এবং পুলিশ যাকে যেখানে পাচ্ছেন আমরা একটু দূর থেকে দেখলাম যে আরেকজনকে পুলিশ একটু ধরেছেন তবে শিক্ষার্থীদের একটা অংশকে মনে হয় পুলিশ আবার দৌড়ানো দিয়েছেন। আমরা দূর থেকে দেখছি যে পুলিশের একটা অংশকে শিক্ষার্থীরা আবার দৌড়ানো দিয়েছেন, অর্থাৎ তারা তাদের যে পিছনে অর্থাৎ তাড়িয়ে দেওয়ার যে সিস্টেমটা, অর্থাৎ সরিয়ে দেওয়ার যে সিস্টেমটা, সে আওয়াজ তুলেই তারা মূলত আরেকটা গলির ভিতরে দৌড় দিলেন, সেখানে দেখলেন এবং তারা বাড়ি তাল্লাশি করছেন। যেটা দেখছি তারা বাড়িতে ঢুকছেন, বাড়ির ছাদ অর্থাৎ দেওয়াল তারা টপকে দেখার চেষ্টা করছে ভেতরে কোনো আসলে কেউ আছেন কিনা। রাস্তাটি একেবারেই উত্তপ্ত একটি পরিবেশ ছিল। কিছুক্ষণ আগেও এখানে মুহুর্মুহু সাউন্ড গ্রেনেডের শব্দে পুরো এলাকাটি একটি এমন পরিবেশ তৈরি হয়েছিল যে সাধারণ মানুষও আটকে উঠবে এমন পরিবেশ ছিল। এবং তারা যে সাউন্ড গ্রেনেডগুলো নিক্ষেপ করেছিল সেগুলো সাধারণ শিক্ষার্থীদের মাঝ বরাবর অথবা ছাত্র জনতা বা আন্দোলনরত শিক্ষার্থীদের মাঝ বরাবর তারা মেরেছিলেন। এবং সেই জায়গা থেকে এখন পর্যন্ত এইখানকার পরিস্থিতি যদি সর্বশেষ বলি, পুলিশ পুনরায় আবার পুরো রাস্তাটি সারাশি অভিযান চালাচ্ছে। পুলিশ একবার এই রাস্তা পুরোটা শেষ করেছেন, আবার এই রাস্তাটি পুরোটাতে এসেছেন যাতে করে দেখানো যায় শিক্ষার্থীরা এখানে নেই। কেউ যেহেতু এখনও এখানে বাস চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছেন পুলিশ, সেক্ষেত্রে বাস চলাচল করছে, বাস যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন, তবে পুলিশ তাদেরকে নিয়ন্ত্রণে নিয়ে যাচ্ছেন। রাস্তাটি এখন পরিষ্কার বলা চলে। শিক্ষার্থীরা অলিগলিতে যারা ঢুকেছেন, ছাত্র জনতা আন্দোলনকারীরা অলিগলিতে যারা ঢুকেছেন, তাদেরকে আমরা আসলে কোথাও দেখতে পাচ্ছি না এমনটাই বলা চলে। এবং তারা যাকে যেখানে পাচ্ছে সেখানে যান। আমরা যেটা দেখলাম, সেনাবাহিনীর যে অংশটি সামনে ছিল তারা এক পর্যায়ে আসলে সরে যান এবং সরে যাওয়ার পরেই পুলিশ আসলে সেইখানে নিয়ন্ত্রণ নিয়ে নেন। এটি আসলে একটা স্বাভাবিক প্রক্রিয়া, কারণ দেশে স্বাভাবিক প্রক্রিয়া এমনটাই জানান। আমরা একটু দেখলাম একটা ইট নিক্ষেপ করেছে ওপার থেকে। এখন আবার এই মুহূর্তে আরেকটা সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করলো পুলিশ। যেহেতু রাস্তাটি এখনও নিয়ন্ত্রণে নয়, পুলিশ মনে করছে ওপাশ থেকে ইট ফাটকেল পড়তে পারে, এজন্য তারা আবারও পুনরায় আরেকটা সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করলেন এবং নিক্ষেপ করে তারা এগোচ্ছেন। এটি আমরা দেখেছি পুলিশের হাতে যে সাউন্ড গ্রেনেডগুলো থাকে তারা আসলে কীভাবে নিক্ষেপ করে। এবং আপনারা যদি ধোঁয়ার কুণ্ডলী দেখতে চান তাহলে উপরে আসলে ধোঁয়ার কুণ্ডলী উঠছে। পুলিশ আরেকটা সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে নিশ্চিত করলেন তাদের অবস্থান, তারা এখানে আছেন। অলিগলিতে যারা আছেন সেই সহশিক্ষার্থী ছাত্র যারা আন্দোলনে তখন ছিলেন তাদেরকে পুলিশ তাড়িয়ে দিচ্ছেন, কোথাও ব্যত্রাঘাত করেছেন। এবং আমরা যেটি দেখছি রাস্তার প্রায় শেষ প্রান্তে, একেবারে শেষের দিকে চলে এসেছি। এদিকটা বেশ মিরপুরের এই রাস্তাটি বেশ বড়সড় রাস্তা, তো সব মিলে একবার এখানে এসেছিলেন। আপনারা যদি এখানে নিচের দিকে তাকান, বেশ কয়েকটা ইট ফাটকেল এখানে পড়ে আছে। রাস্তার আশপাশে বড় বড় ইটের কণা পড়ে আছে, কারণ সারাদিন এখানে ইট ফাটকেল নিক্ষেপ করা হয়েছিল। এবং আমরা যেটি দেখছি যে সাউন্ড গ্রেনেড পড়ার পর একটা জায়গাটি কিন্তু অনেকটা যেখানে পড়ে সেই জায়গাটিতে যদি কোনো ইট বা কিছু থাকে সেটা কিন্তু ফেটে যায়, এবং এমনটি হয়েছে। এবং এখানে যে ইট ফাটকেলগুলো ছিল সেই ইট ফাটকেলগুলো, অর্থাৎ সারাদিন যে ইট ফাটকেলগুলো নিক্ষেপ করা হয়েছিল সেই সারাদিনের ইট ফাটকেল নিক্ষেপের টুকরো এখন আমরা দেখছি রাস্তার শেষ মাথা। এটি অন্তত এখানে এসে রাস্তার আসলে দুই দিকে আপনারা যেতেছেন লেভেড আইকন যেটা, অর্থাৎ এই জায়গা থেকে আসলে রাস্তাটি আবার দুইটা গলিতে ভাগ হয়ে গেছে এবং দুই গলির দিকে পুলিশ তাদের নজরদারি চালালেন। সেখানে তারা কাউকে দেখতে পেলেন না। আমরা যেটা দেখলাম যে পুলিশ যখন নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করে কিছুক্ষণ পরই শিক্ষার্থীরা পুনরায় আবার ইট ফাটকেল নিক্ষেপ করে এবং ইট ফাটকেল নিক্ষেপ করার পর সেই জায়গা থেকে পুলিশ তাদেরকে নিয়ন্ত্রণ করে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। আমরা লেভেড যে হাসপাতালটি, এই হাসপাতালের রোড দিয়ে ধীরে ধীরে এগোচ্ছে পুলিশের একটা বড় অংশ যারা এই অভিযান পরিচালনা করেছেন তারা এখানে আছেন এবং তারা এখানে যাচ্ছেন। 32-এর আন্দোলন সম্পর্কে আমরা যেটি দেখলাম, সারাদিন সকাল থেকে একটি দীর্ঘ আন্দোলন ছিল এবং সন্ধ্যা নাগাদ এই আন্দোলনটি কিছুটা চুপসে গেলেও শিক্ষার্থীদের স্লোগানেই এখানে জায়গাটি অবস্থান করছিল। পরবর্তীতে সন্ধ্যার পর অর্থাৎ কিছুক্ষণ আগে 1 থেকে 1.5 ঘন্টা আগে যেটি দেখলাম যে পুলিশ হুট করেই শিক্ষার্থীদের উপর সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে জায়গাটি নিয়ন্ত্রণ করে নেন এবং এখন পর্যন্ত পুরো জায়গাটি পুরোপুরি নিয়ন্ত্রণ আছে। যদিও অলিগলিতে মানুষ এবং উৎসব জনতার একটা ভিড় এখনও দেখতে পাচ্ছি আমরা। পুলিশ এইখানে অভিযান চালানোর চেষ্টা করছেন। পুলিশ আসলে তাদের যে সাঁড়াশি অভিযানের স্টাইল, সেই স্টাইলটি তারা ফলো করছেন এবং তারা আসলে এখানে এসে সাঁড়াশি স্টাইলের অভিযানের মতো করে তারা দৌড় দিলেন এবং সেখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। আমরা যদি রাস্তার পাশটা দেখাই একটু, রাস্তার অপোজিটটা যে এখানে কিন্তু গাড়ি ঘোড়াগুলো চলছে, অর্থাৎ মিরপুর রোডের এই যে গাড়িটা 32-এর যে রোডের গাড়িগুলো, তারা কিন্তু পুলিশ এইটাকে নিয়ন্ত্রণ করে সেই জায়গাটি ছেড়ে দিচ্ছেন, অর্থাৎ গাড়ি চলার একটা ব্যবস্থা তারা করছেন। তো সর্বশেষ পরিষ্কারের জন্য হয়তো তারা এখন পুরো রাস্তাটি আবার তারা কন্ট্রোল করার চেষ্টা করলেন যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, এমনটা চিন্তাভাবনা করে তারা পুরো রাস্তাটি আবারও আমরা গাড়ির আওয়াজ শুনতে পাচ্ছেন মনে হয় আপনারা, যেহেতু 32-এর শিক্ষার্থীরা এখন আর এখানে নেই। অলিগলিতে ছিলেন কিনা সে জায়গা থেকেও একটা নিয়ন্ত্রণ পরিবেশ তৈরি
হয়ে গিয়েছে। এখন শুধু স্বাভাবিকভাবে পুলিশকে আমরা হেঁটে চলতে দেখছি, কাউকে পেলে জিজ্ঞাসাবাদ করছেন এবং গলিগুলোতে যদি কোনো শিক্ষার্থীরা থাকেন সেক্ষেত্রে তাদেরকে জিজ্ঞাসাবাদ করছেন বা তাদেরকে আমাদের সাথেই থাকুন, কারণ এখনও পরিস্থিতি কিন্তু এখনও নিয়ন্ত্রণে নয়। যে কোনো মুহূর্তে ভিন্ন কিছু ঘটতে পারে। সে জায়গা থেকে যে কোনো মুহূর্তেই গাড়ি ঘোড়াগুলো নিয়ন্ত্রণ করে ফেলতে পারে। যে কোনো মুহূর্তেই শিক্ষার্থীরা আমরা যেমনটা দেখেছি যে তারা গাড়ি আটকে তারা আন্দোলন করেন, এমনটা হতে পারে। সে জায়গা থেকে এখনও পরিস্থিতি পুরো নিয়ন্ত্রণে নয়। যারা সারাদিন 32-এর আন্দোলনে দেখছিলেন স্টার নিউজের সাথেই থাকুন এবং দেখুন যে আসলে এখন পর্যন্ত সর্বশেষ এখানকার পরিস্থিতিটা আসলে কি। এক ঝাঁক পুলিশ, অর্থাৎ বড় একটা অংশ পুলিশ, তারা কিন্তু হাঁটতে হাঁটতে পুরো রাস্তাটি শেষ করে ফেলেছে এবং আমরাও তাদের সাথে দেখানোর চেষ্টা করছিলাম যে পরিস্থিতি আসলে এখানে এখন পর্যন্ত কি। গাড়ি চলছে কিন্তু যে উত্তপ্ত পরিবেশ সেটি কিন্তু এখনও নিয়ন্ত্রণ পুরোপুরি হয়নি। কারণ সিটি কলেজ, ঢাকা কলেজ থেকে শুরু করে বড় বড় যে কলেজগুলো এদিকে আছেন তাদের শিক্ষার্থীরা আমরা শুনেছি এই আন্দোলনের মাঝে ছিল। সেক্ষেত্রে বলা চলছে না বা বলা যাচ্ছে না আসলে এখানে কারা আছেন, কারা চলে গিয়েছেন বা নিয়ন্ত্রণে এখনও পুরোপুরি হয়েছে কি না বা নিয়ন্ত্রণ হচ্ছে কিনা। তবে একটি বড় ব্যাপার বলি, সামনে কিন্তু একটি সাজোয়া যান রয়েছে পুলিশের, অর্থাৎ পুলিশ একটি সাজোয়া যানকে সামনে রেখেই তারা ধীর গতিতে এখানে এগোচ্ছিলেন, যেটি পুলিশের চিরাচরিত মাধ্যম, তারা যেভাবে মূলত নিয়ন্ত্রণ করতে থাকেন। তো সেই জায়গা থেকে আপাত মস্তিষ্কে এখানে এখন গাড়ি চলাচল স্বাভাবিক করে দেওয়া হয়েছে, মানুষের চলাচলও স্বাভাবিক করে দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের যে অবস্থান সে অবস্থান এখন আমরা এখানে আসলে দেখতে পাচ্ছি না। যে কয়েকজন শিক্ষার্থীরা ছিল এটার একটা বড় অংশ তারা এই পুরো রোডটা নিয়ন্ত্রণ করছিলেন। সন্ধ্যা নাগাদ এই রোডে কোনো ধরনের গাড়ি চলাচল তারা করতে দিচ্ছিলেন না। সন্ধ্যার কিছু সময় পর অর্থাৎ 8টা-9টার দিকে আমরা কিছু গাড়ি চলাচল দেখতে পেলাম এবং যখনই আমরা সেই গাড়ির ভিডিওটি করতে যাচ্ছি যে গাড়ি চলাচল স্বাভাবিক এমনটা বা রাস্তাটা ব্লক নেই এখন আর, সেই জায়গা থেকে আমরা দেখলাম যে ককটেল, সাউন্ড গ্রেনেড বিস্ফোরণ এবং চতুর্মুখী সাউন্ড গ্রেনেড ফুটালেন। পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করলেন চতুর্দিকে এবং সেই চতুর্মুখী সাউন্ড গ্রেনেড নিক্ষেপে এক পর্যায়ে এটি পুরোপুরি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলেন। অর্থাৎ শিক্ষার্থীরা এখানে এটা ছেড়ে দিলেন, তাদের যে নিয়ন্ত্রণটা ছিল সেটি আর ছিল না, অর্থাৎ ছেড়ে দিলেন। এখন 32-এর অবস্থান হচ্ছে, এখানে গাড়ির অবস্থান পরিষ্কার, গাড়ির অবস্থান চলছে, গাড়ি চলছে। পুলিশ সর্বশেষ তাদের সাঁড়াশি অভিযানের একেবারে শেষটুকু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, কারণ পুলিশ আসলে সর্বশেষ কত দূর পর্যন্ত যায় এবং তারা আসলে যেহেতু রাস্তাটা বেশ খানিকটা বড়, তারা কত দূর গিয়ে শেষ করবেন সেটি দেখছি। তারা তাদের অবস্থান থেকে বেশ ভালোই সাঁড়াশি অভিযান চালাচ্ছেন এবং তারা কেউ যাতে এটি না হয় সেটি তারা নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন। যদিও আমরা দেখেছি যে পুলিশ আসলে দুই দিক থেকে শিক্ষার্থীদের উপর বা ছাত্র জনতার উপর বা আন্দোলনকারীদের উপর যেভাবে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে, এই সাউন্ড গ্রেনেডটি যেহেতু এটির কোনো মাধ্যম নেই, এটি কোথায় নিক্ষেপ করা হচ্ছে সেটিও নিশ্চিত করা সম্ভব নয়। সেক্ষেত্রে এটি যেখানে পড়ে বা কারো গায়ে পড়লে বা কারো শরীরে যদি কোনো অংশে পড়ে সেক্ষেত্রে তিনি খুব আঘাতপ্রাপ্ত হন বা এতে বেশ ভালোভাবে আঘাতপ্রাপ্ত হতে পারেন। সে তেমনটাই হয়েছে, আমরা অনেকজনের সম্পর্কে জেনেছি এবং এখানে যেমনটি হয়েছে যে পুলিশের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ আমরা দেখেছি যে সাউন্ড গ্রেনেডটা অনেকটা আমাদের কাছাকাছি পড়েছে, আমাদের শরীরের কাছাকাছি পড়েছে এবং এক পর্যায়ে ছাত্র জনতার ছোটাছুটি। তো সে জায়গা থেকে যেহেতু সাউন্ড গ্রেনেডগুলো একেবারে মানুষের মাঝ বরাবর নিক্ষেপ করা হয় বা অনেক সময় এটি একেবারে আন্দোলনকারীদের মাঝখানে পড়ে, তাদের আশপাশে পড়ে, সেক্ষেত্রে এই সাউন্ড গ্রেনেডের কারণে আঘাতপ্রাপ্ত হতে পারেন এমন সংখ্যা কিন্তু থাকে বা থেকেই যায়। এখন পর্যন্ত এখানে নিয়ন্ত্রিত পুলিশের সাজোয়াজানের সাউন্ড আপনারা শুনতে পাচ্ছেন। পুলিশ সাজোয়াজান সহ তার একটা বিশাল বাহিনী নিয়ে এগিয়ে যাচ্ছেন এবং রাস্তার পুরোটা নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন। আমরা কিন্তু শিক্ষার্থীদেরকে দেখতে পাচ্ছি না, অর্থাৎ শিক্ষার্থীরা সরে গেছেন বা তাদেরকে সরিয়ে দেওয়া পসিবল হয়েছে, হয়তো এমনটাই তারা পুলিশ করছেন বা দেখিয়েছেন। আমরা একেবারে রাস্তার শেষ প্রান্তে, এখানে এসে রাস্তা ডিভাইডেশন হয়ে গিয়েছে, রাস্তার দিক থেকে দুই দিক মোড় নিয়েছে। পুলিশ আর কত দূর যাবে আমরা তা পরিষ্কার নয়, তবে আমরা দেখলাম যে পুলিশ তার সাজোয়াজানের মাধ্যমে, তার গাড়ির মাধ্যমে সর্বোচ্চ চেষ্টা করেছেন যে এইখানটাতে সর্বশেষ পরিস্থিতি কী সেটি দেখানোর জন্য। আমরা পুরো রাস্তা এখন ফাঁকা, পুলিশ আমাদের সামনে অবস্থান করছেন। যেমনটি একটু আবার যদি আপনাদেরকে করি, পুরো দিনই তো আপনারা 32 নিয়ে মানুষের একটা উৎসুক ভাবনা ছিল, কি হতে যাচ্ছে, 32 কি আবারও বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হবে কিনা, এমন একটা চিন্তাধারাও কিন্তু মানুষের ছিল। তো সব মিলে 32 নিয়ে একটি পরিবেশ পরিস্থিতি ছিল, আমরাও অপেক্ষমান ছিলাম কোনো পরিস্থিতি তৈরি হয় কিনা অপ্রীতিকর, এবং সেটি হয়েছে। শিক্ষার্থীদের এক পর্যায়ে এখান থেকে সরিয়ে দেওয়ার জন্য পুলিশ তাদের যে ভূমিকাটা তারা দেখিয়েছেন, অর্থাৎ তাদের অবস্থান থেকে তারা সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করার মাধ্যমে শিক্ষার্থীদেরকে ছত্রভঙ্গ করে দেন। এখন এখানে যেটা হয়েছে, পুলিশ মানুষ আর গাড়ি ঘোড়ার আয়োজন, অর্থাৎ আমরা পুলিশ দেখতে পাচ্ছি, আমাদের কিছু গণমাধ্যম কর্মী এবং
গাড়ি গাড়ি দেখতে পাচ্ছি। এই হলো এখানকার অবস্থান। রাস্তাটি বেশ বড় হওয়াতে আমরা আসলে পুলিশের পিছন থেকে একেবারে পুরোপুরি দেখানোর চেষ্টা করছিলাম যে কত দূর আসলে এই রাস্তাটি গিয়েছে এবং গাড়ি ঘোড়ার যে অবস্থানটি দেখলেন যে মূলত গাড়িগুলো নিয়ে চলছে, অর্থাৎ পুলিশ চেষ্টা করেছিলেন যে এই রাস্তাটি নিয়ন্ত্রণ নাও, সেটি পুলিশ নিয়ে ফেলেছেন। কিন্তু এত বিকট এত বড় একটি রাস্তা পুলিশ কিন্তু হেঁটে শেষ করছেন যাতে কোনো ধরনের অপ্রীতিকর হয়তো ঘটনা না ঘটে। তবে আমরা যেটা দেখেছি আন্দোলনকারীদের নিয়ন্ত্রণে নেওয়ার জন্য পুলিশের যে অবস্থান বা সরাসরি অবস্থান সেটা থেকে পুলিশ তাদের উপর সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে এবং যদিও কোনো টিয়ারশেল আমরা এখন সন্ধ্যার পরে নিক্ষেপ করতে দেখিনি, কিন্তু সাউন্ড গ্রেনেড তারা নিক্ষেপ করেছে এবং তারা এক পর্যায়ে অলিতে গলিতে গিয়েছে, বিভিন্ন ধরনের ফার্মেসি হসপিটালে তারা গিয়েছে, বিভিন্ন জায়গায় তারা অভিযান চালিয়েছে। কোনো জায়গায় যাতে কোনো শিক্ষার্থী বা আন্দোলনকারী তারা পায় তাহলে হয়তো তাদেরকে এখান থেকে সরিয়ে দিচ্ছেন বা তারা একটু অবস্থান করছেন। এখন আমরা দেখতে পাচ্ছি একটু পুলিশ এখানে একটা ভবনে ঢুকছেন, একটা ভবনের সামনে দাঁড়িয়েছেন। ভবনের ভিতরে আসলে কারা আছে কিনা, কেউ আছে কিনা সেটি দেখার জন্য। এটি হচ্ছে মূলত গণস্বাস্থ্য নিউরোসায়েন্স হাসপাতাল, সেটি অর্থাৎ গণস্বাস্থ্য নগর যে হাসপাতাল, সে এই হাসপাতালের ভেতরে কেউ প্রবেশ করেছে কিনা পুলিশ সেটি দেখার চেষ্টা করছে। পুলিশ দরজা খুলে দেওয়ার জন্য বলছে, আমরা দেখছি পুলিশ দরজা খুলে দেওয়ার জন্য বলছে। রাস্তাটি কিন্তু এখন পরিষ্কার এবং রাস্তাতে গাড়ি চলছে। পুলিশ তার অবস্থান থেকে এখন গাড়ি চলাচল স্বাভাবিক করে দিয়েছেন এবং এইখানে যে গণস্বাস্থ্য নগর হাসপাতাল সেটি পুলিশ খুলে দিতে বলেছিলেন যে ভেতরে কেউ আছে কিনা এটি দেখার জন্য। পুলিশ উপর দিয়ে দেখার চেষ্টা করেছেন ভেতরে কেউ আছে কিনা, ভেতরে কারো অবস্থান আছে কিনা। আমরা একটু যদি দেখি যে ভেতরে কেউ আছে কিনা বা ভেতরে কারো অবস্থান আছে কিনা। যাই হোক, এখানে একজন দারোয়ান কথা বলছিলেন, তিনি বলছেন ভেতরে কেউ নেই বা ভেতরে কারো অবস্থান নেই। তো সব মিলে পুলিশ যেহেতু তাদেরকে দুই দিক থেকে ডিভাইডেশন করে দিয়েছে, অর্থাৎ একটি হলো 32-এর ওই রোডে সোজা চলে গেল আর একটি 32-এর এই রোডে আসছে। এখানে আমরা পুলিশকে আবার একটু দেখছি। পুলিশ একেবারে মাঝ বরাবর একটি ছেলেকে ডাক দিলেন এবং সে কে তা দেখার জন্য পুলিশ তার কাছে গেলেন এবং এক পর্যায়ে সম্ভবত পুলিশ নিশ্চিত হলেন সে আসলে আন্দোলনকারী নয়। পুলিশ নিশ্চিত হওয়ার পর তাকে ছেড়ে দিয়েছেন। এভাবে পুলিশ অনেককেই ছেড়ে দিয়েছেন যেহেতু রাস্তাটি নিয়ন্ত্রণ, অর্থাৎ রাস্তার যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা। সেক্ষেত্রে পুলিশের এই অবস্থান, তারা চেষ্টা করছেন যে কোনো আন্দোলনকারী যাতে কোথাও না থাকে, কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটতে পারে। 32-এর আয়োজন, অর্থাৎ 32 বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়ার যে আয়োজন শিক্ষার্থীরা বা আন্দোলনকারীরা চেয়েছিলেন, সকাল থেকেই তাদের যে অবস্থান ছিল সে অবস্থানের সর্বশেষ অবস্থান হচ্ছে এই যে সন্ধ্যা সারাদিনই তাদের পাল্টা ধাওয়া পুলিশের ছাত্র জনতার প্রতি দিকে তারা সাউন্ড গ্রেনেড নিক্ষেপ এবং পরবর্তীতে শিক্ষার্থীরা তাদের দিকে যে ইটফাটকেল নিক্ষেপ। এক পর্যায়ে আমরা সন্ধ্যা নাগাদ দেখলাম শান্ত একটা পরিবেশ, তবে শিক্ষার্থীদের মাঝে একটা উত্তপ্ততা বিরাজ করছিল, তারা 32-এর দিকে যাবেন, তা গুঁড়িয়ে দেবেন। কিন্তু কিছুক্ষণ আগে আমরা যেটি দেখলাম যে শিক্ষার্থীদের উপর পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপের মাধ্যমে পুরো জায়গাটি নিয়ন্ত্রণে নিয়ে ফেলেছে। আমরা একেবারে রাস্তার এই মাথা থেকে সেই মাথা পর্যন্ত দেখানোর চেষ্টা করি। যেহেতু 32-এর আয়োজনটি সবাই উৎসুক, সেক্ষেত্রে আমরা দেখানোর চেষ্টা করছি যে পুলিশ আসলে কতদূর পর্যন্ত অভিযানটি চালাবেন, পুলিশ আসলে কতদূর পর্যন্ত দেখবেন। পুলিশ দেখছেন, দেখানোর চেষ্টা করছেন। পুলিশ যেহেতু এটি একটি ভিআইপি এলাকা, এখানে বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রি, ব্যাংক থেকে শুরু করে বিভিন্ন ধরনের অবস্থান রয়েছে, সেই জায়গা থেকে পুলিশ প্রত্যেকটা জায়গায় আন্দোলনকারীরা প্রবেশ করেছেন কিনা সেটি দেখার চেষ্টা করছেন। এবং আমরা এখন এখানে অ্যাম্বুলেন্স চলছে, বাস চলছে, রিক্সা চলছে, সিএনজি চলছে, অর্থাৎ রোডটি এখন স্বাভাবিক যেমনটা আমরা দেখছি। আসলে এখানে এখন পরিস্থিতি তেমন নয়, অর্থাৎ পুলিশ তার জায়গা থেকে নিয়ন্ত্রণ। আমরা যেটি দেখেছি পুলিশ আসলে দুইভাবে নিয়ন্ত্রণ করেছিলেন, যে রাস্তার যেহেতু ডিভাইডেশন 3 দিকে চলে গেছে, সেক্ষেত্রে পুলিশ সিটি কলেজ এবং এই রাস্তাতে ধানমন্ডির দিকের এই রাস্তাতে তারা একটা গ্রুপ আসেন আর আরেকটা গ্রুপ 32-এর দিকে চলে যান এবং একটা গ্রুপ আমরা দেখলাম যেটা তারা পপুলার হাসপাতালের দিকে অর্থাৎ বসুন্ধরা সিটির দিকে চলে যায়। 3টা গ্রুপ 3 দিক থেকে রেখে তারা মূলত 3মুখী এক ধরনের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেন। তখন শিক্ষার্থীরা ছড়িয়ে ছিটে পড়েন এবং এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এইটাতে একটা বড় অংশ শিক্ষার্থীরা ছিল যারা আসলে আন্দোলনে যুক্ত হয়েছিলেন, যারা সন্ধ্যা নাগাদ পরেও তারা আসলে আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন। তারা 32-এর দিকে যাবে না এমন পরিকল্পনা করে তারা এখানে অবস্থান করছিলেন। তারা বারবার পুলিশের সাথে, সেনাবাহিনীর সাথে বেশ কথোপকথন করছিলেন। তো সব মিলিয়ে এই গ্রুপটা যাওয়ার একটা সম্ভাবনা তারা দেখছিলেন। হয়তো পরবর্তীতে এক পর্যায়ে পুলিশ পরিকল্পনা করে তাদেরকে এখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলো। আমরা ল্যাবেট হাসপাতালের একেবারে মাঝ বরাবর চলে এসেছি, অর্থাৎ রাস্তার শেষ মাথা বলা চলে। এখানে সাজোয়াজান দেখতে পাচ্ছেন আর আশপাশে উৎসুক মানুষের একটা ভিড় কিন্তু আমরা আসলে লক্ষ্য করছি। তারা দাঁড়িয়ে দেখছেন কি চলছে এবং পুলিশও অলিগলিগুলো দেখছেন যে আসলে কি চলছে, ঠিকঠাক আছে কিনা সব কিছু। এবং রাস্তার যে স্বাভাবিক চলাচল
সেটি পুলিশ নিয়ন্ত্রণ করে ফেলছেন, অর্থাৎ নিয়ন্ত্রণ করার জন্য তারা যে চেষ্টা চালিয়েছিলেন সেটি চলছে। আমরা পুলিশের সাঁড়াশি অভিযান একেবারে শেষ পর্যন্ত দেখাবো এই জন্য, কারণ পরিবেশ কিন্তু এখনও নিয়ন্ত্রণে নয়, বা পরিবেশ এখনও স্বাভাবিক হয়েছে কিনা আমরা তা পরিষ্কার বলতে পারছি না। যতক্ষণ পর্যন্ত পুলিশ সাঁড়াশি অভিযান চালাচ্ছেন ততক্ষণ পর্যন্ত আপনার সাথেই থাকুন। 32-এর অভিযানে পুলিশ এখন ধানমন্ডি লেভেলটা পার হয়ে একেবারে সামনে চলে এসেছেন। তারা আসলে আর কত দূর যাবেন তা বোঝা যাচ্ছে না, কিন্তু তারা এই রাস্তাটি পরিষ্কার করার জন্য তারা সামনে এগিয়ে যাচ্ছেন। আমরা বলতে পারছি না এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে কিনা, কারণ যারা আন্দোলন করেছিলেন তারা ছড়িয়ে ছিটিয়েছিলেন। যারা আন্দোলন করেছিলেন তারা বিভিন্ন জায়গা থেকে ছড়িয়ে ছিটিয়েছিলেন, তারা বিভিন্ন দিকে আন্দোলনের বিভিন্ন দিকে তারা ছড়িয়ে ছিটিয়ে প্রবেশ করেছিলেন, এবং এক পর্যায়ে তারা এখানে তারা আন্দোলনের এক পর্যায়ে তারা এখানে করেন। আমরা পুলিশের বেশ কয়েকজন সদস্যকে এই পর্যন্ত এসে দাঁড়াতে দেখতে পাচ্ছি, এবং তারা আসলে কী সিদ্ধান্ত নেবেন বা তারা কত দূর যাবেন সেটি আমরা পুলিশের একজন পুলিশের যে কর্মকর্তা আছেন তাদেরকে আমরা এখানে অভিযানের সর্বশেষ পরিস্থিতি দেখছে। তারা আসলে রাস্তাটি একেবারে পরিষ্কার করার চেষ্টা করছিলেন। আপনারা জানেন যে বর্তমানে যে পুলিশকে দেখতে পাচ্ছেন তিনি কয়েকটা জায়গায় তিনি খুব আলোচিত একজন পুলিশ, এবং তিনি মূলত এটি নিয়ন্ত্রণ করার অভিযানের নেতৃত্ব দিয়েছেন, এবং নেতৃত্বের বর্তমান পরিবেশ হচ্ছে আমরা ধানমন্ডির একেবারে শেষের দিকে চলে এসেছি। যদিও পুলিশের কাছে আমরা দেখেছি যে তাদের কাছে ছিল, তারা সাউন্ড গ্রেড নিক্ষেপ করেছে, তাদের কাছে যদিও টিয়ারশেল ছিল, তারা কিন্তু তেমন টিয়ারশেল নিক্ষেপ করেনি এবং সাউন্ড গ্রেড দিয়ে তারা শেষ করেছে। আমরা ইস্টার্ন ইউনিভার্সিটির প্রায় শেষ মাথায় চলে এসেছে, এবং এখানে যান চলাচল অনেকটা স্বাভাবিক করে দেওয়া হয়েছে। যান চলাচল করছে। পুলিশের যদি সামনে থেকে দেখানোর চেষ্টা করে তাহলে পুলিশ আসলে এইখানে এসে কেন্দ্রীভূত করছেন। তারা আর কত দূর যাবেন আমরা পরিষ্কার নয়, কারণ এই রাস্তাটি যেহেতু একটি বড় রাস্তা, এবং এখানে পুরো রাস্তা জুড়েই পুরোটা সময় ধরে একটি ব্লকের অবস্থানে ছিল। এখন যান চলাচল স্বাভাবিক হলেও শিক্ষার্থীরা বা যারা আন্দোলন করছিলেন তারা ছড়িয়ে ছিটিয়েছিলেন, এবং তারা কি আসলে এখনও নিয়ন্ত্রণ নিতে পেরেছেন কিনা সেই জায়গা থেকেই মূলত তারা এখনও হাঁটছেন। পুরো রাস্তাটি নিয়ন্ত্রণ করার জন্য তারা হয়তো শেষ পর্যন্ত যাওয়ার চেষ্টা করবেন। আমরাও দেখানোর চেষ্টা করছি 32-এর এই আয়োজনে, অর্থাৎ আজকে সারাদিন 32কে গুড়িয়ে দেওয়ার যে চিন্তাধারা নিয়ে এসে জনতারা আন্দোলন করছিলেন, সেই আন্দোলনের শেষ মুহূর্তে এসে হয়তো নিয়ন্ত্রণ এই রাস্তাটিতে এখন রাস্তার যান চলাচল স্বাভাবিক করতে পেরেছে। পুরো রাস্তাটিতে একেবারে সকাল থেকে ব্লকেট ছিল, সন্ধ্যার পর কিছুক্ষণ অর্থাৎ 2 থেকে আড়াই ঘন্টা তখনও ব্লকেট ছিল। ঠিক আমরা 8টা কি 9টার দিকে হুট করে আমরা দেখলাম যে কিছু গাড়ি চলাচল করছে, কিন্তু তার ঠিক পরক্ষণে এই শিক্ষার্থীরা 32-এর দিকে আবার দৌড় দেয়, অর্থাৎ তারা সেদিকে যাওয়ার চেষ্টা করে, এবং সেই জায়গা থেকে আমরা দেখলাম যে 32-এর দিকে যখন যাবে বা যাওয়ার চেষ্টা করছে পুলিশের শিক্ষার্থীরা, তখনই পুলিশ আসলে সাউন্ড গ্রেড নিক্ষেপ করে। আমরা কিন্তু সায়েন্স ল্যাবের মোড়, অর্থাৎ একেবারেই আপনারা দেখতে পাচ্ছেন প্রায় কাছাকাছি চলে এসেছি, এবং এই যে আপনারা জানেন যে এদিকে সিটি কলেজ, ঢাকা কলেজের একটা অবস্থান এদিকে রয়েছে, সেই জায়গা থেকে আমরা প্রায় সায়েন্স ল্যাবের মোড়ে চলে এসেছি। পুলিশ কিন্তু একেবারে শেষ মাথা পর্যন্ত অভিযান চালিয়েছেন। পুরো রাস্তাতে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি এই জায়গাটিতে কিছুটা উত্তপ্ত পরিবেশ বিরাজ করাটা খুব একটা অস্বাভাবিক কিছু নয়, কারণ এখানটা মূলত শিক্ষার্থীদের আন্দোলনের একটা ঘাঁটি হিসাবে ধরা হয়, যেহেতু এখানে সিটি কলেজ, ঢাকা কলেজ থেকে শুরু করে শিক্ষার্থীদের এই আখড়াটা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাছাকাছি জায়গাটি একটা অন্যরকম জায়গা। সেই জায়গা থেকে আমরা দেখলাম যে থানার এই পরিবেশটা বা তারা যারা আছেন তারা এইখান পর্যন্ত চলে এসেছেন, দেখানোর চেষ্টা করছেন পুলিশের বর্তমান অবস্থা, এবং আপনারা দেখছেন সাঁড়াশি অভিযান শেষ করেনি পুলিশ, এগিয়ে যাচ্ছেন। একজন পুলিশ যাকে দেখছেন, যাকে ধরতে পাচ্ছেন তাকেই ধরছেন বা জিজ্ঞাসাবাদ করছেন। একজনকে পুলিশ জিজ্ঞাসাবাদ করছেন, আপনারা যেমনটা দেখছেন, একজনকে পুলিশ জিজ্ঞাসাবাদ করছেন, এবং জিজ্ঞাসাবাদ করে তাকে সে কে আসলে জানার চেষ্টা করছেন, এবং তাকে বলছেন যে আপনি এখান থেকে সরে যান, যেহেতু 32-এর আয়োজন করে দেওয়ার জন্য তারা প্রশ্ন চালিয়েছেন। এই জায়গাটি যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয় বা অন্যান্য শিক্ষার্থী সিটি কলেজের একটা অবস্থান এখানে আছে, সেই জায়গাতে এটা এলিফ্যান্ট রোড, সেই এলিফ্যান্ট রোডের এই মোড়টা আসলে পুলিশের নিয়ন্ত্রণ নিতে পারবেন বা নেবেন, বা এখানে অবস্থানকে আমরা এটা দেখানো খুব জরুরি মনে করছি, কারণ পুরো রাস্তার এই শেষ মাথাটি আসলে একটা জরুরি অবস্থান। আমরা চেষ্টা করেছি যে আমরা যদি একটু দেখা, এলিফ্যান্ট রোডের এই রোডটা কিন্তু পুরোটাই ফাঁকা, এখন একেবারে পুরোটাই ফাঁকা। এলিফ্যান্ট রোডের এই রোডটা পুরোটা ফাঁকা, আর যদি উল্টাটা দেখেন অর্থাৎ 32-এর রোডটা, সেই রোডটা কিন্তু আসলে ফাঁকা না, অর্থাৎ সেইখানে যান চলাচল একটু স্বাভাবিক করে ফেলেছেন পুলিশের নিয়ন্ত্রিত শাখা বা যারা নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। পিছনে শাহজাহান, সেই শাহজাহানটি আমরা দেখতে পাচ্ছি, এবং
পুলিশ যাকে যেখানে পাচ্ছেন তাকে ধরছেন এবং জিজ্ঞাসাবাদ করছেন, বা তিনি কোত্থেকে এসেছেন, তার যাতায়াত কত দূর, সেই বিষয়গুলো তিনি পরিষ্কার করার চেষ্টা করছেন। যান চলাচলের এই অবস্থান পর্যন্ত আমরা দেখালাম। এখন পর্যন্ত পুলিশের সাঁড়াশি অভিযান চলছে। আমরা এখান পর্যন্ত একটু শেষ করব, যেহেতু পরিষ্কার পরিবেশ পরিস্থিতি এখন পর্যন্ত স্বাভাবিক। আমরা যদি একটু পরিষ্কার করি আপনাদের, একেবারে সন্ধ্যার পর যেই হট্টগোলটা হলো, সন্ধ্যার পর হুট করে পুলিশের যে সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর থেকে শিক্ষার্থীদের সরে যাওয়া, এবং সরে যাওয়ার এক পর্যায়ে পুরো রাস্তাটিতে সাঁড়াশি অভিযান চালানো, যাদেরকে পেয়েছেন পুলিশ তাদেরকে ধরে ধরে জিজ্ঞাসাবাদ করানো, এবং শিক্ষার্থীদের সন্ধ্যা নাগাদ পর্যন্ত তাদের অবস্থান এবং শেষ পর্যন্ত অনড় থাকা, এবং পুলিশ এক পর্যায়ে তাদের মাধ্যমে তারা যেভাবে তাদেরকে সাউন্ড গ্রেনেড নিক্ষেপের মাধ্যমে নিয়ন্ত্রণ করা, এবং এখন পর্যন্ত পুরো রাস্তা আমরা দেখালাম। পুলিশে চেষ্টা করেছেন যে কোনো আন্দোলনকারীকে তারা পান কিনা, এবং এই রাস্তাটিকে তারা এখন ইতিমধ্যে ব্লক মুক্ত করে দিয়েছে, অর্থাৎ রাস্তাটি স্বাভাবিক, রাস্তায় যান চলাচল আছে। পুলিশ এখন ঠিক সামনের রাস্তাতে যাচ্ছে। আমরা দেখানোর চেষ্টা করেছি, পরবর্তী যদি কোনো অপ্রীতিকর পরিবেশ ঘটে আমরা অবশ্যই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব।